সারাদিন কেমন ছিলে? আমার কথা তোমাকে ভাবতে হবে না। কলি আপা এসেছিল 2-3 বার, তোমাকে না পেয়ে চিঠিটা রেখে গেছে। দাও। বাঁচলাম। কি লিখেছে কলি আপা? আমাকে আশীর্বাদ করে গেছে আমি যেন খুব তাড়াতাড়ি মরে যাই। তো এই কথা তুমি আমাকে বলছো কেন? নাও ধরো, এটা আমার ঘরে রেখে এসো। কি, কোথায় গিয়েছিলে? না না, চুপ করে থাকলে তো চলবে না। আচ্ছা ঠিক আছে, যদি উত্তর দিতে ইচ্ছে না করে মেইন গেটটা খোলা আছে, সোজা চলে যেতে পারো। বরের কাছ থেকে প্রায় শুনতাম তো, তাই কথাটা এখন তোমার উপর ঝালিয়ে নিলাম। বেশ ভালো আছে তো কলি আপা। চলো ওখানে বসি, এসো। বসো। আমার কিন্তু এ বয়সে এসে বিয়ের সাজ জাগে। করে ফেলো। পারি না ইকবালের জন্য। তার কাছ থেকে যদি কোনো ইশারা ইঙ্গিত। চা খাবে? হাসি আপা, হাসি আপা, আমাদেরকে এখানে চা দাও তো, নাস্তাও দিও সাথে। চিনি খাবে তো তুমি? অথরা, তুমি আমার সাথে চালাকি করো না। আমি যদি আমার সব কথা তোমায় বলতে পারি, তাহলে তুমি কেন বলতে পারো না? কোথায়? আমিও তো তোমাকে সব কথাই বলি। এটা তুমি ভাবছো, কিন্তু আমার কাছে মনে হয় একটা স্পষ্ট অদৃশ্য দেয়াল আমাদের কাছ থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। পারলে আমি নিজেকেই নিজের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখি। পারবে না, তুমি পাগল হয়ে যাবে। না, অনেক বেশি সুস্থ আছি। আর কিছু লাগবে? না, আর কিছু গরম আছে দেখ। আমি বুদ্ধিতে তোমার চেয়ে কম হতে পারি, কিন্তু বয়সে আমি তোমার চেয়ে বড়। জীবনকে আমি কাছ থেকে দেখেছি, অভিজ্ঞতা বেশি। সেজন্যই আমি তোমাকে বলছি, এখনো সময় আছে অধরা। কোনো একজন মানুষকে বেছে নাও নিজের মনের মতো সঙ্গী হিসেবে। এই সমাজটা আসলে ভালো না। এই কথা তুমি বলছো কলিয়াপা? তুমি এতগুলো বছর থাকলে কিভাবে? বাবা মা, তারপর ভাইয়ের ছত্রছায়া। আর তুমি? তোমাদের ছত্রছায়া। অধরা, যখনই আমি সোজা পথে চলতে চাই, ঠিক তখনই তুমি বাঁকা পথটা দেখিয়ে দেবে।
আমি আমার ভাইয়ের জন্য বিজ্ঞাপন করছি না, কিন্তু তোমাকে আমি এতটুকু বলতেই পারি, আমার ভাই তোমাকে বোঝে, বুঝবে। ও তোমার দুঃখকে কখনোই ছোট করে দেখবে না। তুমি ওর সাথে একবার কথা বলে দেখতে পারো। আমি তো ইকবাল ভাইয়ের সঙ্গে খুব সহজভাবেই কথা বলি কলিয়াপা। আর এখানে আসার পর থেকে যে কজন মানুষের সঙ্গে কথা হয়েছে, পরিচয় হয়েছে, তাদের মধ্যে থেকে তো ইকবাল ভাইকেই। অধরা, আমি তোমার স্টুডেন্ট না, আমাকে লেকচার দিও না। যদি তুমি ইকবালকে পছন্দ করতে তাহলে এত ঠান্ডাভাবে বলতে পারতে না। আমি তো ইকবাল ভাইয়ের সাথে সহজেই কথা বলতে পারি। রাগ করো না কলিয়াপা। ভেবেছিলাম ভাইয়ের দায়িত্ব তুলে দেব, তারপর দুজন প্রাণ খুলে গল্প করব। আপা, এই যে ওষুধ অনেক কষ্ট করে সেই মোড়ের দোকান থেকে আনলাম। আজকাল আর ঘুমের ওষুধেও ঘুম আসে না। তাহলে এসব ছাইপাশ না খেলেই হয়। খাই যন্ত্রণা কমানোর জন্য। ভালো আছেন? কলিয়াপা অবশ্য আসতে বারণ করেছিল। আপনি সে ভালোই করেছেন, তা না হলে আমারই আপনার সঙ্গে দেখা করতে হতো। কেন, কিছু কি বলবেন? আমরা ঘাটে বসে কথা বলি। আমার মনে হয় কলিয়াপা আপনাকে সব কথাই বলে, তাই না? আসলে আমরা দুজন খুব ভালো বন্ধু। কলিয়াপা আমারও খুব ভালো বন্ধু। আমি জানি। তাহলে তো আমার সম্পর্কে আপনার সবই জানা। যাবেন ভাই? কারণ যাব। আপা ওই মিটারে যাইতে পারবো না কিন্তু। কেন মিটারে যাবেন না কেন? এটা তো সিস্টেম। মিটারে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না? মানে মেয়ে দেখলে আপনাদের সমস্ত প্রবলেম শুরু হয় না? কিসের প্রবলেম শুরু হয়? মিটারে যাবেন না কেন? আমার ইচ্ছা, আমি যাব না। আশ্চর্য, যদি না যেতে পারেন তাহলে গাড়ি নামিয়েছেন কেন রাস্তার মধ্যে? আমার ব্যক্তিগত ব্যাপার। কিসের ব্যক্তিগত ব্যাপার? ও, আমি যাব না আপনারা নিয়ে। কেন আপনি যাবেন না? আমি বললাম যাব না। বেয়াদব মতো খালি মুখে মুখে তর্ক বেয়াদবি আপনি করছেন। করতেছেন আমার এক সাথে। আঙুল নামিয়ে কথা বলেন। আপনি চোখ নামিয়ে কথা বেয়াদব বলেন। মতো কথা বলবেন না। ড্রাইভার আবার বেয়াদব আবার মানে? তর্ক করে। আপনি তর্ক করতেছেন। আপনি গেলেও তো আমি আপনারা নিয়ে যাব না। মানুষে মানুষ মনে করো না।
পুরোনো গাড়ির প্রতি মায়া ছাড়ো। যেখানে সেখানে গাড়ি বন্ধ হয়ে যায়, ঠেলতে হয়। তোমার মেয়েরা গাড়িতে উঠতে চায় না। যখন একটা কেলেঙ্কারি হবে তখন তোমার শিক্ষা হবে। কি কেলেঙ্কারি? তোমার বড় মেয়ের পিছনে মাস্তান লেগেছিল, মাস্তান। এত উদাসীন থেকো না, বুঝলে? এই, ওই মাস্তান কি তোর পিছু পিছু বাড়ি পর্যন্ত এসেছিল? ওহো, আরে হকের ছেলে খুব ভালো রেজাল্ট করে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে, তার অনারে পার্টি আছে। পার্টি? কবে, কখন? ও তোমাকে তো বলতেই ভুলে গেছি, কালকে। তুমি একটা ভালো দেখে বই কিনে প্রেজেন্ট দিও। ইস, হাতে তো আর সময় নেই। কখন গিফট কিনবো, কখন পার্লারে যাব, তোমাকে নিয়ে না আর পারা যায় না। এসব না বাবা, আমি ঠিক করেছি কাল থেকে আমাদের পুরনো গাড়িতে করে ভার্সিটিতে যাব। পুরনো কিন্তু ভাঙ্গা তো ওই যে সেই মাস্টারটা। থ্যাংক ইউ প্রফেসর। মা দেখো দেখো, আপুর ওই যে মাস্তানটা। কি? প্রফেসর? কিসের প্রফেসর? সারাদিন মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়ায় প্রফেসর? এই, তো তাড়াতাড়ি চল, চল এখান থেকে। নাও, মেয়ে জন্ম দিয়ে মহা পাপ করেছি। যত সব গুন্ডা, বদমাশ, মাস্তান ছায়ার মতো মেয়েদের আশেপাশে ঘুরে। আচ্ছা, অধরাকে পড়াশোনা করাবে, ভালো কথা, কিন্তু ওর বিয়ে শাদী দিতে হবে না? বিয়ে দেবো না কেন, সময় হলেই বিয়ে দেবো। সময় হলে মানে? বিয়ে দেবার মতো যথেষ্ট বয়স হয়েছে অধরার। তাছাড়া ছেলে দেখতেও তো সময় লাগে নাকি? আজকাল এত সময় লাগে এই খাতা দেখতে, কি সবকে লেখে ছেলেমেয়েরা। এক্সকিউজ মি, আসুন, উঠে আসুন। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, আসুন, আমি আপনাকে লিফট দিয়ে দেবো। না না, আমার লিফট লাগবে না, আমি সিএনজি কিংবা ট্যাক্সি কিছু একটা পেয়ে যাবো, অসুবিধা নেই। এই সময় কোনো সিএনজি কিচ্ছু পাবেন না আপনি, অনেক বেশি রাশ। অসুবিধা হবে না, আপনি যান। আসুন না বাবা। আমার অসুবিধা না, আপনি বললাম তো, আপনি যান, আমি যেতে পারবো, আমি ট্যাক্সি রিক্সা কিছু একটা পেয়ে যাবো, আপনি যান প্লিজ। এখানে গাড়ি বেশিক্ষণ রাখা যাবে না, পুলিশ টিকিট দেবে, চলে আসুন, আসুন। প্রিয় লেখক? জি, আমার প্রিয় লেখক, আমার খুব প্রিয় বই। কিন্তু উনি তো আপনার মতো এরকম ধীর স্থির মানুষ না। লেখক লেখকের মতো, আমি আমার মতো, তাই না? আমি লেখকের মতো হবো কেন? আপনি লেখক সম্পর্কে এত কিছু জানেন কি করে? জানি কি করে? কারণ উনি আমার বাবা।
যাবো না বলছিস? আমারটা বাদ দাও, তোমারটা বলো। ভাবছি যাব। আপু ঘুমা। গেলেই হয়েছে। প্রফেসর প্লাস মাস্তান। খুব রেয়ার কম্বিনেশন। কি ব্যাপার ড্রাইভার, স্টার্ট নেবে? মনে হচ্ছে না স্যার। বাবা মনে হয় ধাক্কা দিলে স্টার্ট নেবে। কি কবে থেকে বলছে নতুন একটা গাড়ি কিনো, তুমি তো পুরোনো গাড়ি মায়া ত্যাগ করতে পারছো না। তোমার মান সম্মান সব গেল। তোমার আত্মীয় স্বজন কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় নাকি? আই, আমার আত্মীয় স্বজনের কথা বলবে না, মুখ সামনে কথা বলো। কখন যে মিস্ত্রি আসবে আর কোথায় মিস্ত্রি পাওয়া যাবে আমি কিছুই বুঝতে পারছি না। একটা টোকাই যদি পাওয়া যেত। আই আই টোকাই, আই যাকে তাকে টোকাই বলে ডেকো না তো। তুমি শিশির না? আরে তোমার মতো স্কলার ছেলেকে বলি কি করে? মা অধরা, এই স্কলার ছেলেটার কথাই তোকে সেদিন বলছিলাম। আর শোনো, ওই যে আমি একবার রেজিগনেশন দিতে গিয়ে সিট হয়ে পড়েছিলাম, এই ছেলেটাই। স্যার গাড়ি স্টার্ট নিচ্ছে না। না, টোকাই খুঁজছি। এখানে তো টোকাই পাবেন না, গাড়ি ধাক্কা দিতে হবে। সবাই মিলে নেমে যদি ধাক্কা দিই তাহলে হয়ে যাবে আসলে। না 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 বাবু, আর এটা খেলে ব্যথা কমে যাবে। না না, এটা কি ধরো না। উফ উফ, তার মধ্যে গাড়িটা নষ্ট করার সময় পেল না, আমাকে ঠেলতে হলো। তো তুই ঠেলতে গেলি কেন? বললেই পারতে আমি ঠেলতে পারবো না। ঠেলতে গেলি কেন? তখন তো বলে না যে তো ঠেলার দরকার নেই, তুই কি বসে থাক। আব্বু হাসছো কেন? আরে কি আসো, আমি কোথায় আসছি? আমি মরি আর তুমি হাসো না। শোন, তুই এটা খেয়ে ফেল, দুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই জায়গা না ঠিক হয়ে যাবে। খালু যেন আপনার ডাকতেছে, শিশির ভাই যেন। এটা আবার কে? তোর এই উয়ার জন্য যে দায়ী সে। জীবনে কত ছাত্র পড়ালাম, তারপর তাদের নাম চেহারা সব ভুলে গেছি। যে কজনকে আজও ভুলতে পারিনি তার মধ্যে তুমি একজন। আর ভুলবই বা কি করে? তোমার সেই নকল দাড়ি। অধরা, শিশির আমাদের ইউনিভার্সিটিতে এক্সামিনার হিসেবে জয়েন করছে। যার ব্রতই হচ্ছে ছাত্র পড়ানো, মানুষ তৈরি করা, সেই তো এই সম্মান পাওয়ার যোগ্য। কতবার ওকে বলেছিলাম এত ভালো রেজাল্ট, বিসিএসটা দিয়ে দাও, কিন্তু ওর একই কথা, স্যার আমি আপনার মতো প্রফেসর হব। আরে না না, তুমি লজ্জা পাচ্ছ কেন? তুমি তো মাথা উঁচু করে দাঁড়াবে সবার সামনে, তুমি তো আর সবার মতো নও। স্যার আমি
আমি এসেছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য, গাড়ি ঠেলতে গিয়ে কারো কোনো সমস্যা হলো কিনা, কেউ অসুস্থ হয়ে পড়লো কিনা জানতে আসছি স্যার। গাড়ি তো আপনিও ধাক্কাচ্ছিলেন। একজন তো গাড়ি ধাক্কা দিয়ে কুপকার। আমি তো ভাবছিলাম অধরাকে পাঠাবো তোমার খোঁজ নিতে। তুমি এসে ভালোই করেছো। আপনি বসুন, আমি আসছি। তোর মাকে একটু খবর দে। দিচ্ছি বাবা। স্যার, আন্টিকে এত ব্যস্ত করার কোনো দরকার নেই। আমি না না, বাড়িতে অতিথি আসলে একটু চা নাস্তা খাওয়াতে হয়, তা নাহলে তারা অভদ্র মনে করে। আপনি মনে করেন না স্যার? আমার কথা আলাদা। আমি মানুষ দেখতে চাই, কত রকমের মানুষ, কত রকমের কথা, তাদের কথা শুনতে চাই। কত কথার কত মানে, ওই খাওয়া দাওয়া এসব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। স্যার, আপনার কথা শুনতে অনেক ভালো লাগে, ইচ্ছে করে বসে থাকি আপনার কথা শোনার জন্য। তা আজকে একটু তাড়া আছে, আমি উঠবো স্যার। যাবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। হ্যাঁ জি আসবো স্যার। অতরা যা, ওকে একটু এগিয়ে দিয়ে। স্যার না না, যা। আসুন। ওয়ালাইকুম। অধরা কোথায় গেল? আরে মেয়ে বড় হয়েছে, তোমাকে অত দুশ্চিন্তা করতে হবে না। আমার দুশ্চিন্তা তুমি কি করে বুঝবে? আচ্ছা, শিশিরের সঙ্গে অধরার বিয়ে দিলে কেমন হয়? ঠিক এই ভয়টা আমি করেছিলাম। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আরে আমার মাথা খারাপ হয়েছে বলেই তো আমি প্রফেসর, আর তুমি? এই 25-30 হাজার টাকা মাসে উপার্জন করে সেরকম ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো? কেন, মাসে 25-30 হাজার টাকা কম কিসের? কত শিক্ষিত ছেলে, সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওকে অনেক ভালো করে চিনি। কত জানো? তোমার জানাশোনা ছেলে যে হুট করে রাস্তায় গাড়ি ঠেলতে পারে, মানুষকে মার দিতে পারে, ওরকম ছেলের সাথে আমি মেয়ের বিয়ে দেব না। অধরা শুধু তোমার মেয়ে নয়, আমারও মেয়ে। আর ভুলে যেও না, এই মাস্টারি করেই আমি ওদের মানুষ করেছি। না, আমি ভুলে যাইনি। আর ভুলে যাইনি বলেই আমি চাই না আমার মতো কষ্ট করে অধরা সংসার জীবন শুরু করুক। ভাগ্যিস পৈতৃক সূত্রে বাড়িটা তোমার ছিল, আর প্রাইভেট ইউনিভার্সিটির ভিসি হয়েছিলে বলে হাত পা ছড়িয়ে একটু থাকতে পারি। আর তোমার এই ছেলের থেকে আমাদের নয়ন কত ভালো। নয়ন? হ্যাঁ, আমার বোনের ছেলে নয়ন।
ফুপু তুমি কি করো? তুমি সব কাজ করো ফেলে আমার রুমে আসো প্লিজ। ফুপু কি হয়েছে বাবা, কোনো সমস্যা? হ্যাঁ, কে? অধরা? আচ্ছা, এমন ভাবে চিৎকার করছিস মনে হচ্ছে যেন কোনো বিপদে পড়েছিস। বিপদ মানে ফুপু আমি মহা বিপদে পড়েছি। কি যে বিপদ, কেউ একজন আমার কোনো প্রশ্নের জবাবই দিচ্ছে না। কে? ফুপু, আজ আমি আসি। উমা, এখনই কেন? আজ তো এসে আপনার সঙ্গে পরিচিত হয়ে গেলাম, আরেকদিন এসে গল্প করে যাব। শিশিরের কাছে তোমার, বিশেষ করে তোমার বাবার গল্প এত শুনেছি, দেখলে তো একবারই চিনে ফেললাম। ফুপি, আজ আমি আসি। না মা, আজ প্রথম এসছো, বসো, আমি তোমার জন্য চা নাস্তা করি, কেমন? বসো প্লিজ। আসলে কি আবার আসবেন নাকি কথার কথা বলেছেন? আজ তো নিজের ইচ্ছে এসেছি, আপনি চাইলে আবার আসবো। আমি প্রতীক্ষায় থাকবো আপনার। আপনি কবে আসবেন? শিশির, তোদের প্রতি আমার আশীর্বাদ সবসময় আছে, থাকবে। তোরা তোরা সুখী হ মা, তোরা চিরসুখী হ। ভালোভাবে বোঝানোতে মা সব মেনে নিল। বিয়ে হলো আমাদের। বৌমা, জি ফুপি। সবকিছু ঠিকঠাক মতো নিয়েছো তো? এই তো নিচ্ছি ফুপি। বৌমা, এই নাও তোমার শ্বশুর শাশুড়ির ছবি। এ কি ফুপু, তোমরা এমন ভাব করছো মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কোথাও চলে যাচ্ছি আমরা। আচ্ছা, আমি যাই, টেবিলে তোদের ভাত দেই। এই কটা পেলাম, আর ছিল না। নাও। থ্যাংক ইউ। আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। সমুদ্রের পার ঘেঁষে আমরা হাঁটবো। হ্যাঁ, হাত ধরে ধরে হাঁটবো।
ঢেউ গুনবো, হ্যাঁ, বসে বসে ঢেউ গুনবো, আকাশের মেঘের সঙ্গে ভাসবো, হ্যাঁ, ঝাউ ঝাউ বন আছে না, ঝাউ বনের মাছ দিয়ে দুজন হাঁটবো, গাছের পাতা ধরে ঝুলবো। তা আমি সুন্দর করে কথা বলতে পারি না। এটাও যাবে নাকি আমাদের সঙ্গে? মার্চ স্ট্রিটে। এখন থেকে আমি যেখানে যাব এগুলো আমার সাথে। প্রথম সাগর দেখার অনুভূতি কি তোমার? তোমাকে ভালোবাসা মানে মানে আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ, কেমন আছো তুমি? কি দেখছো? তোকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কি যে সুন্দর তোকে লাগছে, হ্যাঁ, তোকে দেখেই বুঝতে পারছি তুই খুব ভালো আছিস। আমি সত্যি অনেক ভালো আছি বাবা। আমি জানতাম তুই ভালো থাকবি। মেয়েদের বিয়ে দিলে বাবা মায়ের দায়িত্ব কমে আর আমার দায়িত্ব বাড়লো। আসছি না। দেখো শিশির, জি, তোমার বেতন কত? তুমি এতগুলো টাকা অধরের হাতে দিয়েছো কেন?
বাড়ির সবার জন্য আলাদা আলাদা করে গিফট নিয়ে এসেছে। কোনো দরকার ছিল? ওকে যত বেশি টাকা দেবে ও তত বেশি খরচ করবে, এটার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কারণ কোনোদিন তো অভাবের মুখ দেখেনি। আর তোমার হিসেব করে চলতে হবে। শোনো, এখন থেকে বাজেট করে টাকা দেবে, ও বাজেট করে চলতে শিখো, নইলে তোমাদের সংসার চলবে কি করে? জি জি, আপনি অধরাকে বলবেন। কি কি আমাকে বলবে? না কিছু না, আমি শিশিরকে বলছিলাম বাজেট করে চলতে। এত টাকা খরচ করার কি দরকার বল? আমি একটু বাইরে যাচ্ছি। আর শিশির, তোমার ফুপুকে বলবে অধরার পড়াশোনা যেন বন্ধ করে না দেয়। এটা কেমন ধরনের কথা? অধরা পড়তে চাইলে পড়বে, ওর ইচ্ছে না করলে পড়বে না। আমরা বাধা দেব কেন? গুড, খুশি হলাম। আমি আসি। মা, তুমি ওকে এই সমস্ত কথা কেন বলতে গেলে? এই সময় ওকে কেন যেতে দিলে তুমি? আরে ও তো তোকে নিতে আসবেই, শুধু শুধু পিছু ডেকে লাভ কি? তুমি এত কথা কেন বলো মা? তোর ভালোর জন্যই বলি। মা এত করে বলছিল, আজ রাতটা ওখানে থাকতেই পারতে। আমার এই ছোট্ট ঘরে আমি তোমাকে অনেক বেশি করে পাই, ঠিক আমার মতো করে। তোমাদের ওখানে অনেক লোক, এত লোকের মাঝখানে কেমন যেন বাধা বাধা লাগে আমার কাছে। তোমার যত কথা সব এখানে, আর ওখানে গেলেই বোবা না? দাঁড়াও না, আমিও তো যাবো তোমার বন্ধুর বাড়িতে, তখন আমিও বোবা হয়ে যাব। তোমার মার অনেক শখ ছিল যে তোমার বিয়ে হবে অনেক বড় লোকের সঙ্গে, তাই না? তোমারও তো ইচ্ছে ছিল একজন সুন্দর মেয়ের সাথে বিয়ে হবে, যার দিকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখে। আমি তো তাই করেছি। আর আমি আমার পছন্দের মানুষটাকেই বেছে নিয়েছি। তাতে যদি কারো কোনো প্রবলেম হয়, আমার কিচ্ছু করার নেই। কিন্তু আমার এখন শুধু আমাদের কথা। তোমার জন্য, তোমার জন্য সরি। এরকম আর কখনো করো না প্লিজ। এগুলো কোথায় পেলে? আমার অনেক প্রিয় ফুল। বৌমা, জি পুপি। কি হয়েছে বলো তো? নিচে মনে হচ্ছে অনেক মানুষ। পুপি, ওই আমাদের বাড়িতে নতুন একটা গাড়ি কেনা হয়েছে, মা তাই পুরনো গাড়িটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আচ্ছা, নিচে গ্যারেজের কাজ চলছে। এটা তো খুবই ভালো হলো। মন চাইলে যখন তখন ও বাড়ি বাড়ি করতে পারবে। আচ্ছা মা, ওই শিশিরের কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো পুপি। এই দেখি তার মেজাজ ভালো, আবার এই দেখি মুখ কালো। দেখো না ও যে কিভাবে বসে আছে। ঠিক আছে, আমি দেখছি। কি সমস্যা? কি ফুপু জিজ্ঞেস করছিল তোমার নাকি কি হয়েছে? তোমার যে রাগ হয়েছে সেই কথাটা কি সবাইকে জানার না দিলে সার্থক হচ্ছে না রাগটা? কিসের রাগ? আচ্ছা,
আমার মা কবে কোথায় কার কাছে তোমার সম্পর্কে কি বলেছে তুমি এখন সেগুলো ধরে বসে থাকবে? তোমার মা প্রতিনিয়ত বলছেন, বলবেন। শিশির, নিচে অনেক শব্দ হচ্ছে, আমার মাথায় গিয়ে লাগছে, ভালো লাগছে না আমার। ও, আমার মা যে গাড়ি পাঠাচ্ছে এটাই তোমার সমস্যা? তুমি যে সমস্যা ফিল করছো সেটা আমাকে আগে বললেই তো পারতে, আমি না করে দিতাম। তোমার মা তোমার সুবিধার জন্য গাড়ি পাঠিয়েছেন, এতে আমার সমস্যা হবে কেন? আমার কিসের যে সমস্যা সেটা যদি বুঝতে। আমি ঠিকই বুঝতে পারছি শিশির। আমার মা উপযাচক হয়ে এই বাড়িতে জিনিসপত্র পাঠাচ্ছে, এটাই তোমার পৌরুষে লাগছে। তুমি ভুলে যাচ্ছ কেন? আমি তো তাদের সন্তান। বিয়ের পর কি বাবা মার কাছ থেকে কোনো কিছু পাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি? আমি কি এখন আর তাদের সন্তান নই? বৌমা, তোমার মা এসেছেন। কেমন আছেন বিয়ান সাহেব? ভালো। অধরা, তোর বেডরুমটা কোন দিকে? নিয়ে চল, এসিটা লাগাতে হবে। তুমি এত সব কেন করছো মা? তোর সুখের জন্য এখন থেকে আমাকে সবকিছু করতে হবে। চল 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 চল। ঘরের কি অবস্থা! চারিদিকে শুধু বই বই আর বই। এই ঘর দেখে মনে হয় এই ঘরে মানুষ থাকে? তাড়াতাড়ি সব গোছা, গোছা গোছা, সুন্দর করে গুছিয়ে ফেল। যেখানে যা আছে সেটা সেভাবে থাকবে। হ্যাঁ, অধরা, শিশির কি বলে গেল রে? কই না, ও তোমাকে সালাম দিয়েছে। দিয়েছে নাকি? মা তুমি বসো তো, বসো। মা, তুমি তোমার জামাই সম্পর্কে যাকে তাকে এসব কি বলে আর শুরু করেছো বলো তো? তার জন্য কি শিশির তোর সাথে খারাপ ব্যবহার করে? অবশ্য খারাপ ব্যবহার করাটা শিশির ভালোই জানে। মা, সে তোমার মেয়ের জামাই, কথাবার্তা একটু বুঝে বলো। আমার পছন্দ করা ছেলেকে যদি বিয়ে করতিস তাহলে দেখতিস তোকে মাথায় করে রাখতো। তা না, ফুপুর কাছে মানুষ হওয়া এক বুয়ার ছেলেকে বিয়ে করেছিস। মা, আমি তো ভালো আছি, আমার ভালো থাকাটাই কি সবচেয়ে বড় কথা না? স্বার্থপর মতো কথা বলিস না তো। সমাজ নিয়ে থাকতে হয়, তার জন্য সামাজিকতা করতে হয়। যাকে শোন, 3 তারিখে বৃষ্টিকে দেখতে আসবে, সকাল সকাল চলে আসবি। আর একটা কথা, এইভাবে আসবি না, সুন্দর করে সেজে আসবি। মোবাইলটা। তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? শিশির, শোনো, 3 তারিখে বৃষ্টিকে দেখতে আসছে, পছন্দ হয়ে গেলে এনগেজমেন্ট হয়ে যাবে। সময় করে চলে এসো। ফুপুকে বলে যাবেন। অধরা, এরপরও তুই আমার কাছে সাফাই গাইবি যে তুই খুব ভালো আছিস, যেখানে ফুপু ছাড়া এক পাও চলা যায় না। মা প্লিজ আস্তে কথা বলো, আমার সংসারটাকে আমার মতো করে সাজাতে দাও প্লিজ। আর তুমি এভাবে এখানে এসে এটা ওটা নিয়ে দুশ্চিন্তা করো না তো। আর শোনো, আমার এসি লাগবে না। যতদিন পর্যন্ত ফুপির ঘরে কোনো এসি লাগাতে না পারছি ততদিন আমি এসিতে থাকবো না। ও, আমি আসলে তোর ক্ষতি হয় না? আমার যে কি ক্ষতি হয় সেটা যদি তুমি বুঝতে। ঠিক আছে, আসি। আর শোন, 3 তারিখে পারলে আসিস। আমার নিজের মেয়ের জন্য কারো ফুপুর কাছে আমি অনুরোধ করতে পারবো না।
অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের দুজনের মাঝে কেমন যেন অদৃশ্য প্রাচীর তৈরি হতে থাকলো। ভার্সিটির ক্লাস শেষ করে আরও দুটো প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নিতে শুরু করেছে শিশির। ফিরতে ফিরতে সেই 10টা-11টা বেজে যায়। কোনো রকমে খেয়ে গিয়ে বসে পড়ার টেবিলে। কোনো কোনো দিন তো ওখানেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙলে বিছানায় আসে। ছেলেটা কি যে করে না, তোমারও তো দেরি হয়ে যাচ্ছে। ফোন করছি, ধরছে না পুপু। তুমি তাহলে চলে যাও বৌমা। এক সেকেন্ড বাবা, আমি আসছি। আমি এক্ষুনি বেরোচ্ছি বাবা। হ্যাঁ আমি জানি, আমি বেরোচ্ছি। পুপু আমি যাই, আমি আর ওয়েট করতে পারছি না। ও আসলে বলেন। যাও, তুমি যাও বৌমা, দেরি করো না। অধরা এখনো এলো না? হয়তো ফুপির পারমিশন পায়নি। শিশিরের আচরণ দেখে মনে হয় তার ফুপি সুপ্রিম কোর্টের জাজ। আচ্ছা, আমি যাব ওকে আনতে? না না না, দরকার নেই। দেখা যাবে এটাকে ইস্যু করে কোর্টে মামলা তুলবে। আচ্ছা অধরা, এটা তো আসার সময় হলো। ছেলে পক্ষ এক্ষুনি এসে পড়বে। বড় বোন হিসেবে তোর তো একটা দায়িত্ব আছে নাকি? এটা তোর জন্য, দেখ পছন্দ হয় কিনা। কোথায় রাখো, এই যে দেখ তো পছন্দ হয় কিনা। শিশির আসেনি? বাবা ও একটু ব্যস্ত আছে, আসবে, চলে আসবে। ও আপু, অনেক সুন্দর গিফট, কিন্তু অনেক দামি মনে হচ্ছে। দামি কিনা জানি না, তবে গিফট দামি না দিলে আবার দাম থাকে না। এটা অবশ্য তেমন দাম না। অধরা, আজকের দিনে আবার গিফট আনার কি দরকার ছিল মা? বাবা শেষ পর্যন্ত তুমিও। শিক্ষক হলে শুনেছি মানুষ একসময় পাগল হয়ে যায়, তখন অন্যদেরকে পাগল ভাবতে শুরু করে, তাই না? তুই আমাকে বোকা ভাবিস না, বুঝলি? অন্যদিন তো তুই এত রাত করে ঘরে ফিরিস না, আজই তোকে রাত করে ফিরতে হলো। তাতে কারো কোনো কাজ কোথাও আটকে আছে? যে যার মতো ঘুরছে ফিরছে। না গিয়ে কি করবে? বিয়ে হয়ে গেলে কি মেয়েদের সঙ্গে তার বাপের বাড়ির সম্পর্ক শেষ হয়ে যায়? বিকেল থেকে মেয়েটা সেজে গুজে তোর জন্য অপেক্ষা করছিল, কতবার তোকে ফোন করলো, তুই ফোনটা ধরলি না, পরে ফোনটা বন্ধ করে রেখেছিলি। মেয়েটা একসময় সিদ্ধান্ত নিল ও আর যাবে না। শেষে আমি অনেক বুঝিয়ে শুনিয়ে জোর করে পাঠালাম। দেখো আমার বউটা কত সুন্দর। আই এম সরি, মাফ করো না, এবারের মতো মাফ করো। সরি। দেখো তুমি কথা বলছো না, ফুপু রাগ করে আছে। আমি কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো, কি বলবো, কি করব বলো। আচ্ছা, বৃষ্টির জন্য ইয়ে নিয়ে গেছিলে, গিফট দিয়েছিলে বৃষ্টিকে? যার স্বামী সারাদিন ক্লাস নেওয়ার পরও
টাকার জন্য 8-10টা ইউনিভার্সিটিতে ঘুরে বেড়ায়, তার কাছ থেকে কেউ গিফট আশা করে না। কিন্তু কিন্তু সেই স্বামীর স্ত্রী এই গিফট এক্সপেক্ট করে। আমি ঠিক করেছি এই বাড়ি ঘরের সব জায়গায় বেলি ফুলের গাছ দিয়ে ভরে দেব। দেখো কি সুন্দর তোমার খোপায়, দেখো দেখো দেখো। কি ভাবো তুমি? একটার পর একটা অন্যায় করে যাবে, আর এই ফুলগুলো নিয়ে এসে আমাকে তুমি ভোলাবে? এবার মতো মাফ করো, আজকে রাতে সবকিছু ভুলে যাও না, আজকে শেষ রাত। আজকের রাতটা যে আমার জন্য কতটা অপমানের তা যদি তুমি বুঝতে। আমাকে তুমি পুতুল মনে করো, যেমন খুশি তেমন সাজাতে পারবে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? রিডিং রুমে। কেন? আমার অনেক পড়া আছে। তুমি তো পড়াশোনা করতে পারবে না। সারাক্ষণ শুধু অধরার মুখটা তোমার চোখের সামনে ভেসে উঠবে আর ভাববে আর কিভাবে অধরাকে কষ্ট দেওয়া যায়। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। তুমি কষ্ট পেলে আমি নিজেও কষ্ট পাই শিশির। হ্যাঁ, আমি তো সবাইকে কষ্ট দিই, তোমাকে কষ্ট দিই, তোমার মাকে কষ্ট দিই, সবাইকে কষ্ট দিই আমি। একবার বাপের বাড়িতে যাও আর প্রত্যেকবার একটা করে ভূত ঘাড়ে চাপিয়ে নিয়ে আসো। ভুট্টা যদি একা আমার ঘাড়ে চাপতো তাহলে কোনো সমস্যাই ছিল না। বৃষ্টির বিয়ের পাকা কথা বলার জন্য লোক আসবে। মা বারবারই ফোন করছিলেন। ভাবছিলাম কটা দিন গিয়ে থেকে আসি। আমি তোমাকে কটা কথা বলতে চাই বৌমা। আপনি আগে বসুন না পুপি, বসুন। বলুন পুপি। দেখো বৌমা, সংসারে একজন রাগ করলে একজনকে ঠান্ডা থাকতে হয়। তুমি শিক্ষিত মানুষ, আমি কি বলতে চাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি অনেক লক্ষ্মী মেয়ে, আশা করি তুমি পারবে। আমি চেষ্টা করব পুপি। কেন যেন আমার কিছুই ভালো লাগছে না বৌমা। হ্যালো। কতবার বলি, স্বামীর আশেপাশে যত থাকবি তত দাম কমে যাবে। তুই একবার আয় না, প্রয়োজনে আমি তোকে একেবারে আটকে রাখবো। বৌমা, বৌমা। মা পুপি ডাকছে। ডাকলে যেতে হবে নাকি? সে কিন্তু নিজের শাশুড়ি, ফুপুর শাশুড়ি। ফুপুর এত কর্তৃত্ব কিসের রে? তোর নিজের সংসার তুই নিজে বুঝে নে। এটা কেমন কথা? সে ইচ্ছে মতো তোকে হুকুম করবে, কাজ করাবে। শোন, ওনার কথা বেশি কানে তোলার দরকার নেই। কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? কি কথা বলছিস না কেন? জি, আমি শিশিরের ফুপি বলছি। অধরা বলল ও আপনাকে পরে ফোন দেবে। আজ এত তাড়াতাড়ি ফিরলি? অধরা কোথায়? তো বাবার বাড়িতে গেছে। তোকে বলে যায়নি? আমি তো ভাবলাম তোকে বলে গেছে।
শোন, শুক্রবারে যে বৌমাকে নিয়ে আসিস, আমি শনিবারই গ্রামে যাব। এতদিন পর গ্রামে যাচ্ছ, কবে ফিরবে? ফিরবো, দেখি। এত প্রশ্ন করিস না তো। বুঝতে পারছিলাম তোমার মনেও আঘাত লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি তুমি আঘাত পাবে এটা বুঝতে পারিনি। কে কি বলেছে আমাকে বলো। বাজে কথা বলিস না তো, কে কি বলবে? বৌমা অনেক লক্ষ্মী মেয়ে, ও আমাকে খুবই সম্মান করে। তোমার বৌমা ছাড়াও আরো অনেকে আছে অনেক কিছু বলার জন্য। কেউ কিছু বললে তাতে আমার কিছু যায় আসে না। ফুবু, ফুবু, তুমি আমাকে এইভাবে একা ফেলে যেতে পারো না। সত্যি করে বলো কি হয়েছে। আচ্ছা, আমি তোর বউ এনে দিয়েছি না, তুই শুক্রবারে বউকে নিয়ে আসবি। যা, ওদিকে চুলোর বোধহয় আমার চায়ের পানি শুকিয়ে গেল। তোর ফুফু শাশুড়ি এসেছিলেন, চাবি দিয়ে গেছেন। কেন? উনি নাকি গ্রামে যাবেন। কি? বেদাত, ফুপি কোথায়? ফুপি, কথা বলছো না কেন? ফুপি কোথায়? চলে গেছে। কোথায় গেছে? গ্রামে। কেন গ্রামে গেছে? জানি না, তুমি জিজ্ঞেস করোনি? কিছু বলেনি। তো আমাকে কল করলে না কেন? তোমাকে কল করলে ফুপিকে যেতে দিতাম না। তাতে তো তোমাদেরই অসুবিধা হতো। আমাদের মানে? তোমার মার। কি ভাবো তুমি নিজেকে? মহাপুরুষ। এ বাড়িতে আসার পর থেকে আমি সবসময় তোমার মন জুগিয়ে চলার চেষ্টা করেছি, সব সময়। তুমি কি কখন আমার মন বোঝার চেষ্টা করেছো? আমাকে বুঝতে চেষ্টা করেছো? উল্টো আমাকেই কষ্ট দিয়েছো সব সময়। দায়িত্বটা কি শুধু একা আমার ছিল? তোমার কি কোনো দায়িত্ব ছিল না? বলো। ফুপু চলে যাওয়ার পর এসব কথা বলার কোনো মানে হয় না। তার মানে তুমি কি ফুপুর চলে যাওয়ার জন্য আমাকে দায়ী করছো? তুমি না হলে তোমার মা
কথা তো একই। একই একই আমার মা আর আমি এক। আর আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি সেটা তোমার কাছে কোনো কিছু না, না? নিজে কষ্ট পেলেও আমি তোমার কষ্ট ভুলিয়ে দিতে চেষ্টা করেছি, সেটা তোমার কাছে কোনো কিছু না? বাবার বাড়ির প্রত্যেকের কাছে আমি মিথ্যে কথা বলেছি, বাজে আচরণ করেছি তোমাকে সম্মান দেওয়ার জন্য, সেটা তোমার কাছে কোনো কিছু না? আমার মা তোমার সাথে কি করেছে না করেছে সেটার জন্য তুমি আমাকে কেন দোষী করবে? এখানে আমার দোষ কোথায়? আমি কি দোষ করেছি বলো? কেন তুমি আমাকে এভাবে অপমান করছো? কেন? কিসের ঘৃণা তোমার এত? কিসের ঘৃণা তোমার আমার প্রতি? বলো আমাকে, উত্তর দাও না। হাত ছাড়ো, মুখে বলো। ছাড়ো। আমি উত্তর দেবো না। আমি শুধু এটুকু জানি, শুধু তোমার কারণে আমার ফুপু আমার কাছে নেই। আর আর কিছু বলবে? আর কি বলার আছে? সবই তো বুঝতে পারছি আমি। বুঝতে যখন পারছোই তাহলে এ বাড়িতে আসার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? মানে বৃষ্টি, তোমার বোন আমার বাসায়, ওকে এসে নিয়ে যাও। বাই। তোমার বোন আসছে, ও আসতে চলে যাও। স্বামী স্ত্রীর অভিনয় করার চাইতে মিউচুয়াল সেপারেশন অনেক ভালো। আইনসম্মতভাবে সবকিছু হবে। হ্যাঁ, কোন রকম সিন ক্রিয়েট করবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সোশ্যালি অ্যান্ড মেন্টালি তুমি আমি এক না। আমি এত বাধা নিয়ে থাকতে পারবো না। তা তো বুঝলাম, কিন্তু অধরার মনে যে কি। আপা, আমি পরে কথা বলবো। আমাকে নিয়ে কথা বলা আলোচনা করাটা বন্ধ করবে প্লিজ? বন্ধ তো করতে চাই, কিন্তু পারি না। বৃষ্টির কথা ভেবে পারি না। বৃষ্টির শ্বশুরবাড়ি থেকে কথা উঠেছে, দোষ কার, তোর না শিশিরের? মানুষ নানা রকম কথা বলছে। বড় বোন হিসেবে তোর কি কোনো দায়িত্ব নেই? তুই কি চাস তোর কারণে বৃষ্টির বিয়েটা ভেঙে যাক? আমাকে কি করতে হবে? কিছুই না, তুই শুধু এখানে একটা সিগনেচার কর, তাহলেই বোঝা যাবে দোষ তোর না শিশিরের। শোনো ধরা, আমি যা করছি তোর আর বৃষ্টির ভালোর জন্য করছি। থাক মা, থাক। আমার অনেক ভালো করেছো তুমি, অনেক ভালো। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আর আমার ভালো করতে যেও না প্লিজ। আমার তো ঘরে ঘরে গিয়ে দেখতে ইচ্ছে করে যে কটা মা তার মেয়ের জন্য এতটা ভালো করে যে যে ভালোর আগুনে তার মেয়ের জীবন জ্বলে পড়ে ছারখার হয়ে যায়।
আপনি কাউকে খুঁজছেন? জি। কাকে খুঁজছেন? শিশিরকে। শিশির? শিশির সাহেব তো এই বাসায় থাকেন না এখন। কোথায় থাকেন? উনি তো স্কলারশিপ নিয়ে বাইরে চলে গেছেন, আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়ে গেছেন। স্কলার? কোনো কন্ট্যাক্ট নাম্বার কি দিয়ে গেছে, কোনো ঠিকানা? না, কোনো কিছু তো দিয়ে যান নাই। কবে ফিরবেন কিছু কি বলেছেন? না, কিছুই বলে যান নাই। আপনাকে তো চিনতে পারলাম না। আপনি? আমি অধরা। আপনি অধরা? আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বেলি ফুল কি আপনার খুব পছন্দ? হ্যাঁ। বাড়ির ভিতরে একটা বেলি ফুল গাছ আছে। শিশির সাহেব যাওয়ার সময় বারবার বলে গেছেন গাছটাকে যেন খুব ভালোভাবে যত্ন করি। আরেকটা কথা, শিশির সাহেবের মতো এমন একটা ভালো মানুষের এতটা কষ্ট পাওয়া কি তার প্রাপ্য ছিল? আমার বিরুদ্ধে সবার অভিযোগ, কিন্তু কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সব অভিমান ভুলে তার কাছে ছুটে গিয়েছিলাম, পেলাম না। ক্ষমা চাওয়ারও সুযোগ পেলাম না। তাই তার স্মৃতিকে সাথী করে সারাটা জীবন কাটিয়ে দেব। শিশিরের ভালোবাসা পেতে শুকনো বেলি ফুলে নতুন করে ঘ্রাণ নেব, এই বা কম কি?